আমরা অনেকদিন পর আবার একান্ত আকাশে ফিরে আসলাম এই শরতের বিকেলে। আজকে আমাদের সাথে যথারীতি শিল্পী পিনুসার তো আছেনই, সেই সাথে আছেন তাপস টিটো। হ্যালো এভরিওয়ান। তো তাপস টিটোকে আমরা অনেক পরিচয়ই জানি, বাট আজকে একটু কবিতা বিষয়ে বিভিন্ন আলোচনা এবং কবিতা পাঠের জন্য ওনাকে আমরা দেখব নতুনভাবে। তাপস টিটো। হ্যাঁ, ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা একটু গান, কবিতা, আর আমার এখানে যেটা সবচেয়ে ভালো লাগছে যে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে মোহাম্মদ খুরশেদের একটা কবিতা আবৃত্তি করব। তো অনেক দিন পর আজকে আমার সেই সুযোগটা আসছে। আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনার একটা কবিতা এখানে। না, আমিও ধন্য মনে করছি। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। তাহলে হয়ে যাক কবিতা এখনই নাকি একটু পরে হবে? একটু পরে আর কি। একটু পরে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি আমরা পিনুদার সাথে একটু একটা গান শুনতে পারি কিনা? এই শরতে হেমন্ত চলে যাচ্ছে, একটা রবীন্দ্রসঙ্গীত শুনলে খুব ভালো হতো মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর এ আতরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাঁটা লতা কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গুলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গুলায়। ফুলের বাগান, ফুলের বাগান পড়বে শয্যা বনবাসের, শ্যাওলায় এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাই বা মনে রাখলে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাঁটা লতা কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসে, শ্যাওলায় এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো এই প্রভাতেই নেই আমি, তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে। কাটবে দিন, কাটবে কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে, আহা এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভোরে, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো
সেই প্রভাতে নেই আমি। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলায় এই আমি। কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তাপস কিছু বলবেন? না না, খুশিতে বলেন। না, আমি তো অনেকদিন মানে- পর হ্যাঁ, আমার মানে ইচ্ছা ছিল যে একটু রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিছু করি, হ্যাঁ। কিন্তু করব করে করাই হচ্ছিল না আজকে। তাই পিনুদাকে বললাম যে আমরা কয়েকটা রবীন্দ্রসঙ্গীতই আজকে করি। That's really great. এবং এই যে হেমন্ত শরতের সাথে কিন্তু বেশ একটা শরৎ সন্ধ্যা হয়, আমরা এরকম একটা প্ল্যান করছিলাম। যাই হোক, থ্যাংক ইউ। সেটিংসটা দারুণ হ্যাঁ, আসলে। settings টা আজকে দিনটাও বাইরের যে পরিবেশ, হ্যাঁ, বেশ আলো, বিকাল আবার সন্ধ্যা। শরতের হাওয়াও হিম হিম একটা হাওয়া চলছে। আমার যে অনুভূতিটা প্রকাশ করতে যাচ্ছি যে আমরা তিনজন একই ফ্রেমে এই প্রথম। এই প্রথম, হ্যাঁ। সো এটা আমার জন্য অনেক মানে ভালো লাগার। পিনুদা সবসময় বলতো, বা আজকে হয়েছে, হঠাৎ করে হয়েছে, এই জন্য পিনুদাকে ধন্যবাদ দিচ্ছি। না মানে যা আর কিছু রবি- ভালো অনেক সময় হঠাৎ করেই হয়। Yes, exactly. গানটি নিয়ে যখন কথা হচ্ছিল মিস্টার খুরশিদের সাথে, হঠাৎ করে বলে এই গানটি আমার প্রিয়। আমার অনুভবটা এমন যে যতই আমরা জীবন রসিক হই না কেন, জীবনকে উপভোগ করতে চাই না কেন, জীবন যে একদিন শেষ হবে, আমরা বলছি কিছুই হবে না, কি হবে আমাকে মনে না রাখলে, কিন্তু এই গানটার ভেতরে প্রত্যেকবারই আহা বলে একটা কাতরতা, যতই আমরা বলি না কেন, জীবনকে মানুষ যে ভালোবাসে, মানুষ এ পৃথিবী ছেড়ে যেতে চায় না, বারবার সেই কথাটাই মনে করিয়ে দেয় এই গানটি, তাই না? আবার হচ্ছে এক জায়গায় ছিল যে নতুন নামে কে আমারে ডাকে, হ্যাঁ, তো সেটাই। জব বারবার ফিরে আসে। ফিরে আসে, কিন্তু মানুষ কিন্তু আসলে মিস করে বা করবে, এটা আমরা জানি না, But এটাই হচ্ছে। লাইফকে ভালো না বাসার তো অর্থ হয় না, এত ছোট। আমি তো মাঝে মধ্যে মানে পাগলামি করি, চেটে পুটে একেবারে, না, মানে যে প্রত্যেকের সময় রবীন্দ্রনাথের একটা কথা আছে না, শুধু যাওয়া আসা, হ্যাঁ, যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু পথ যেতে যেতে ফিরে যাওয়া। তো আমরা এবার তাহলে খুরশিদের কাছে একটা কবিতা শুনি, আমার কাছে শুনবেন? হ্যাঁ। আয় হায়, আমি তো তারপরে already- আমরা না, এখানে তো ঠিক আছে। একটা এইবার তো একান্ত আকাশ মানেই একটা মানে তাৎক্ষণিক তাৎক্ষণিক এটা আমাকে একটু বলে আড্ডা দাও। দেওয়ার একটা বিষয়। তাপসের মতো আমি একটু তাহলে রেডি তাপস হই। একটা- আচ্ছা, যাই হোক, যে আমি এদিকে খুশিতে যখন তৈরি হচ্ছে, ততক্ষণ আমি দুটা লাইন গান করে নিই। পিনুদা একটু গান হ্যাঁ, শুনি। দুজনা দুটা কবিতা নিয়ে আসছি, আমি একটু আপনারা সাথে তাহলে থাকুন। খুঁজে বের করি। সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। Sure. হ্যাঁ। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঝে যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। বাহ, বাহ, বাহ। আমার কাছে কবিতা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, পাওয়া গেছে। আচ্ছা, তো এখন মানে আমাদের মাহমুদ খুরশিদ তৈরি হচ্ছে, তো আবার যাচ্ছি পিনুদার কাছে, পিনু সাত্তারের কাছে, যে বললো যে জীবনের যে এই যে একটা মানে ভালো লাগা, ভালোবাসা, ক্ষণিকতা, আবার যে স্মৃতি, আবার এই জীবনকে আবার পিছনে ফিরে তাকানো, এই যে ব্যাপারগুলো আসলে রবীন্দ্রনাথের যে আজকের সন্ধ্যাটা অন্যরকম। এবং আমার একটা মত প্রকাশ করতে যাচ্ছি, পিনু সাত্তারের কণ্ঠ। আপনি পিনু সাত্তার গান করার পরে যদি আপনি বলেন যে কথা বলেন, আমি আসলে হারিয়ে যাই। তার কণ্ঠে একটা মাদকতা আছে, এটা আমার একটা দারুণ সেট হয় পিনু সাত্তারের কণ্ঠে এই গানগুলো। তো আমি যখন তার কণ্ঠে গানগুলো শুনি,
আই গেট ডিজলভড, মানে হ্যাঁ, তাহলে হারিয়ে আপনি যায়, হারিয়ে ওই যায়। হারিয়ে যাওয়ার মতো করেই তাহলে একটা কবিতা আপনি পড়ে ফেলেন। আপনি বলছেন না, হ্যাঁ। আপনার করার কথা ছিল। আচ্ছা, আমি আগে করবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমি যেটা এই যে আপনাকে একসময় পাঠিয়েছিলাম আচ্ছা আচ্ছা ওইটাই পড়ি, যেহেতু হারিয়ে যাওয়ার কথাটা আসলো, আচ্ছা আচ্ছা তো কবিতার নামটা অনেকটা মিলে যায়। এটা হচ্ছে নিজের কাছে ফেরা। আচ্ছা, মানে সুন্দর। আমরা নিজেকে হারাই নিজের কাছে, আবার হয়তো ফিরে কিছুটা নস্টালজিক। এটা আমার লেখা একটা গান, এটা পরে একজন এটা হচ্ছে গানে রূপান্তর হয়েছে। বাহ। সো এটার নাম হচ্ছে নিজের কাছে ফেরা। এক একবার মনে হয় নিজের কাছে ফিরে যাই, ডুবে থাকি একান্ত নিবিষ্ট নিবিড়, নীরবতার শব্দ যেখানে নেই, নীরব নিথর স্তব্ধ। এক একবার মনে হয় নিজেকে আবিষ্কার করি আবার নিজের মতো, ঘাসফড়িংয়ের মতো হঠাৎ কোনো কারণ ছাড়া আনমনা নিজেকে হারাই, নিজেতে হারাই। কিসের অজানা মায়ার টানে এলোমেলো ভাবনায় এক একবার মনে হয় নিজেকে খুঁজি সময়ের বলয় ভেঙে। একা নিস্তব্ধতা চাপা স্মৃতির ভিড়ে ফেলে আসা প্রাণ স্পন্দনে একা, একান্তই একা নিজেকে নিজের জন্য। নিজেকে হারাই, নিজেকে খুঁজি আবার নিজেকে পাওয়ার আশায়। বিরুদ্ধ স্রোত দিয়েছে ছাড়পত্র নিজেতে হারাবার। এক জীবন অতিবাহিত হলেও নিজের কাছে ফিরে যেতে চাই নিজের মতো, দ্বন্দ্বমুখর এ কোলাহল ছেড়ে দুদ্বন্দ্ব স্বস্তির আশায়। শৈশবে ফেরা, কৈশোরে ফেরা, যৌবনে ফেরা, সময়ের চাকায় গড়গড়িয়ে ফেরা, ফেলে আসা স্বপ্নীল দিলগুলোতে। চোখের জলে ভেসে ওঠে দোতনা অস্পষ্ট স্মৃতি, অচল পয়সার খেলা, আহা বিজয়ের হাসি, কতদিন হাসি না মন খুলে। তাই একবার ফিরে আসি নিজের কাছে, ডুবে থাকি একান্ত নিবিষ্ট নিবিড়, বরফ নীরবতা স্পর্শ করে, দ্বন্দ্বমুখর কোলাহল ছেড়ে দুদ্বন্দ্ব স্বস্তির আশায় একবার নিজের কাছে ফিরে যাই, একবার নিজের কাছে। পাখি নিরে ফিরে, এই যে আপনার দারুণ একটা অভিব্যক্তি কবিতার, যেটা আমি খুব মানে মনোযোগ দিয়ে শুনছিলাম। আমাদের মানুষের এই যে লোনলিনেস, আইসোলেশন, এবং আপনার জন মিল্টনের দুটো বইয়ের উদ্ধৃতি মনে পড়লো আপনার কবিতাটা শুনছিলাম, যে প্যারাডাইস লস্ট এন্ড প্যারাডাইস রিগেইনড। তো আপনার কবিতার সাথে আমার জন মিল্টনের সেই এই দুটো এপিকের কথা মনে পড়ে গেল। অর্থাৎ তার এই প্যারাডাইস লস্ট লিখেছে যখন সে ফিল করছিল যে সে পোয়েটিক পাওয়ারটা হারিয়ে ফেলেছে, ঠিক আছে মাহমুদ খুরশিদ? এবং তারপর অনেকদিন পরে যখন আবার সে ফিরে পেল, তখন তার আরেকটা এপিক আসলো, প্যারাডাইস রিগেইন। এই যে আপনার এই কবিতার মধ্যে যে ব্যাপারগুলো চলে আসলো, বড় শীতলতা, তারপর আপনার এই যে আবার নিজের কাছে ফেরা, দিন শেষে আসলে নিজেই হচ্ছে নিজের আমরা শেল্টার, নিজের জায়গায় চলে যাই। কাজে নিজেকে এই যে একটা সো এটাই বোধহয় যে রবীন্দ্রনাথের কথায় আবার আসি, যাহা পুরাতন তাহাই চিরন্তন, পুরাতনকে নতুন করিয়া ভাবিলেই চিত্তের অবসাদ ঘটে। দারুণ দারুণ। এবং এটা সম্ভবত কিডস বলেছিল বোধহয়। জন কিটস। এবার যে Beauty. টাইম পাস্ট অ্যান্ড টাইম প্রেজেন্ট, Yes. বোথ পারহাপস প্রেজেন্ট ইন টাইম ফিউচার। Excellent. No, definitely. এবার আমরা একটা কবিতা তবে একটু শুনি। বলে রাখি যে এই গানটা গেয়েছেন বা সুর করেছেন, আমি যেটা বললাম এটা গানে একজন করেছেন, ওনার নাম রাজীব ইসলাম, উনি সুর করেছেন, উনি গেয়েছেন। অভিনন্দন রাজীবকে। আপনার তো বিনোদন আমাকে কয়েক সেকেন্ড সময় দেন আর কি। আচ্ছা, আচ্ছা। মোহাম্মদ খুরশিদকে নিয়ে তো আমার ওই করার ছিল আর কি। তো এখানে যেটা আমি সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলায় কি আর ভালো লাগে। সখী বহে গেল বেলা, সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলায় কি আর ভালো লাগে। সখী বহে গেল বেলা, আকুল তিয়াস প্রেমের পিয়াস, প্রাণে কেন নাহি জাগে। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলা একিয়া ভালো লাগে। সখী বহে গেল বেলা। আমি
আমি একটু পাগলাটে পরে স্মৃতি কাতরতা সবসময় আসে। তো মাহমুদ খুরশিদ প্রথম যখন তার সাথে আমার দেখা, একটা আমাদের লেস বিল্ডিং এর সামনে একটা, তো উনি বললো যে পরিচয় করে দিল এবং বললো যে আমাদের বাংলা ব্যান্ডের গানের কথা, পিনুদা একটু একটু অবশ্যই সময় অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। আমার মানে মোহাম্মদ খুরশিদ জানে যে আমার অভিব্যক্তিটা কেমন ছিল। আমি ওনার সামনে, আরে আপনি সেই লোক যার গান শুনে বড় হয়েছি, দেখি দেখি আগুন জ্বলে, তারপরে যে মাইলসের যে গান, এই আপনি সেই গানগুলো? উনি বললো হ্যাঁ। তাই বললাম যে ভাই, এটা তো আমি হঠাৎ করে মনে হলো যে আমি বাংলাদেশের একজন লিজেন্ডকে খুঁজে পেলাম, একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে। আমার অনুভূতিটা তাই। আমি তখন মোহাম্মদ খুরশিদের প্রথম পরিচয়, তারপর কিছু কথা বলে বলে একটা কিছু কানেকশন পাচ্ছি। আমি যে পত্রিকা, তারপর ওয়েদরগুলি চন্দন, আরো এরকম কানেকশন গল্প করতে করতে আমার নাম আজকে কিন্তু কফি খেতে হবে। তো খুরশিদ ভাই যথারীতি রাজি হলো। আপনি সঙ্গে আবার গান গাওয়া শুরু করে দিয়েছিলেন। হ্যাঁ, গান শুরু করে দিলাম। ওরা ফার্স্ট তো লাইভে চলে গেছিলেন। হ্যাঁ, লাইভে। তারপর আমার অভিব্যক্তিটা ছিল এটা যে আমরা বাঙালিরা যে আমরা যার লেখার মধ্য দিয়ে তৎকালীন ব্যান্ড সঙ্গীতকে যে যার হাত ধরে এই পরিচিত গানগুলো উঠে আসলো, হঠাৎ করে তাকে দেখে আমি আসলেই মনে হলো যে আমি খুব ফিল করেছিলাম ব্যাপারটা, এবং উনিও তৎকালীনভাবে সময় দিলেন। আমাদের সে আড্ডাটা আসলেই খুবই স্মৃতিময়। আমি সেইভাবে তা আমি একটু বলতে চাচ্ছি, আমাকে একটু সময় দিলে। আপনারা যারা মোহাম্মদ খুরশিদকে আমরা চিনি, ওনার যে ভূমিকাটা হচ্ছে মাহমুদ খুরশিদ ছড়া দিয়ে লেখালেখির আঙিনায় প্রবেশ, তারপর লিখেছেন কবিতা ও প্রবন্ধ। তার সঙ্গীতাঙ্গনের সুপরিচিতি, তিনি গীতিকার হিসাবে আমি যা এখনই বললাম। তার রচিত অনেক গানই 30 বছর ধরে শ্রোতামুগ্ধ। বাংলা ব্যান্ড সঙ্গীতের যে কথাটা বলছিলাম, আবার বলছি, বাংলা ব্যান্ড সঙ্গীতের বেশ কিছু কালজয়ী গান, যেমন মাইলসের ফিরিয়ে দাও। মাইলসের ফিরিয়ে দাও গান এত জনপ্রিয় ছিল, ফিরিয়ে দাও এই গান শুনলে আবার সেই শৈশবে চলে যায়। কলেজ গেটে দাঁড়িয়ে থাকা, অথবা প্রেম করা, অথবা প্রেম নিবেদন, ফিরিয়ে দাও, অথবা বিরহে কাতরতায় যৌবনের প্রত্যেকটা পরতে পরতে আমাকে এই গান সঙ্গ দিয়েছে। আর তখন এই গানের লেখককে যখন আমি সামনে পেলাম, আমি ঠিক তেমনি ভাবে আবেগ আপ্লুত হয়েছিলাম। এই ফিরিয়ে দাও মাইলসের সেই যে, এবং তার যে ব্যান্ডের মিউজিকটা ছিল প্রাণবন্ত। তো এই গানগুলো ছিল যেমন লিখা মাহমুদ খুরশিদের, আর যা গান করেছে আর যারা গেয়েছে, একেবারেই আমাদের দেশে এরকম প্রোডাকশন আর আসবে না। তারপর আমি যেমন আরেকটু সময় নেবো, অবশ্যই হ্যাঁ, তারপর যেমন এই যে এই ফিরিয়ে দাও, ধিকি ধিকি আগুন জ্বলে, ধিকি ধিকি আগুন জ্বলে, তারপর বুকে নদী, ও মাই গড, এগুলো স্মৃতির মধ্যে একেবারে পাথরের মতো গেঁথে আছে। আমাকে মেরে ফেলতে, আমার এই গান যদি আমার থেকে বিচ্ছিন্ন করতে হয়, আমাকে মেরে ফেলতে হবে। এই এত কঠিন স্মৃতির মধ্য দিয়ে হঠাৎ করে মাহমুদ খুরশিদকে দেখা, আমি যে কি পাগল, আমি পারলে জড়িয়ে ধরে ভাই আপনি চলে। তখন গিয়ে কফি টফি খেলাম, আবার দেখো কিছু কানেকশন পেলাম, এর মধ্যে পিনু ছাত্রের সাথে পরিচয়, এর মধ্যে আস্তে আস্তে ব্যস্ততায়। কিন্তু আমার খারাপ লাগলো যেটা, এত পরিচয়ের পরে একটা অনুষ্ঠান স্কেজুল হয়েছিল, করতে পারিনি। আজকে বসছি আমি, ভালো হচ্ছে তো। আরো কথা বলেই দিই তাহলে বন্ধুরা। মাইলসে ফিরিয়ে দাও, ধিকি ধিকি আগুন জ্বলে, নীলা, তারপর স্বপ্নভঙ্গ, হৃদয়হীনা, জাদু, তুমি নাই, পারি না বোঝাতে, নতুন ভোর, ওয়ার ফেজের ধূপছায়া, আশা মৌনতা, কত বলবো, হাজার হাজার বলে শেষ করা যাবে না। অর্থাৎ এই গানগুলো শুনেই বুঝতে পেরেছেন, এরকম বাংলাদেশের তৎকালীন ব্যান্ডের সাথে একজন লিজেন্ডকে আমরা পেয়েছি, সে হচ্ছে মাহমুদ খুরশিদ। আমি আপনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে শ্রদ্ধা জানাতে চাই। আমরা বাঙালিরা শ্রদ্ধা জানাতে পারি না শিল্পীদের। আর পিনু ছাত্রের পাশাপাশি, পিনু ছাত্র হচ্ছে আমাদের আরেকজন গুণী শিল্পী আমাদের শহরে এত গুণী। আমি পিনু ছাত্রের যে গলার বিভিন্ন ধাঁচের যে পুরনো গানগুলো, আমি ওই দিন পিনু ছাত্রের সাথে বাইরে বসে গল্প করছিলাম, ওই যে আপনার ফ্রন্টিয়ারে একটা কথা বলেছিলাম, একটু সময় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এনি স্টপ মি। ও একটা কথা বলছিলাম, পিনু ছাত্রকে দেখলাম কি তার স্ট্রক, কঠিন কঠিন গানগুলো, তার কোনো স্বরলিপি নেই, নেই, সে মঞ্চে গিয়ে মাইকটা অনবরত একটার পর একটা গেয়ে যাচ্ছে, এটা আমি নোটিস করেছি। এবং এই গানগুলো মনে রাখা, একটার পর একটা গানগুলো ডেলিভারি দেওয়া, এটা যে একটা কি একটা মানে কোন পর্যায়ে গেলে একটা শিল্পী সেই গানগুলো পারে, এবং নিখুঁতভাবে গানের প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে। তো পিনু ছাত্রকেও আমি আজকে এই একান্ত আকাশে এসে আমি আবারও শ্রদ্ধা নিবেদন করছি, এবং আমি এই শেষ করছি এখানে বলাটা। ধন্যবাদ। তাহলে আপনার কবিতা হবে এখন নাকি একটা সময় নেই? আমি সরি, একটু সময় বেশি নিয়েছি।
লা 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 লা। তুমি আমার একান্ত আকাশ, তুমি আমার একান্ত আকাশ, টাইটেল সঙ্গে বসে তোমাকেই আঁকি তাই নিবিড় ভালোবাসায়, আমার অবকাশে মনের ক্যানভাসে নিবিড় ভালোবাসা। শরতের হলদে পাতায় আলতো বাতাসে আলপনা রঙে মাখা অবিরাম বিশ্বাসে তুমি আমার একান্ত আকাশ, তোমাকেই আঁকি তাই নিবিড় ভালোবাসায়, আমার অবকাশে মনের ক্যানভাসে নিবিড় ভালোবাসা। বাহ, এটা টাইটেল সংটা এত সুন্দর। এই যে এই গুণীজনদের পাশে বসে তো আমার একটু না, আপনি এটা যে দিয়ে ফেলবেন আমি তো জানতামই না। এটা সুর কিন্তু পিনু সত্তারই করেছেন। ও, আচ্ছা, আচ্ছা। এটা আমি ওনার জন্য একটা গান লিখে দিয়েছিলাম একান্ত আকাশের থিম সং। হ্যাঁ, শুনেই বুঝতে পেরেছি। এবং আসলে ওনারই একক সং হিসাবেই এটা ভবিষ্যতে যাবে। প্লিজ, বাট আমার খেয়াল ছিল না যে এখানেও শরতের হলদে পাতায় আমি লিখেছি। সেই জন্যই তো শরতের সাথে গেল। শরৎ চাইলেন। শরৎ মনে হচ্ছে খুবই প্রিয় প্রিয় আপনার। হচ্ছে, মনে হচ্ছে না, কারণ শরতের এই যে কালারফুল, হ্যাঁ, এখানে কিন্তু definitely। ফলটা একটা বিশাল বড় ঋতু। আসলেই, এবং ফলের যে ফিলোসফিটা হতো যে আমরা আজকের এই এপিসোডটা আপনার কবিতা দিয়ে শেষ করব। আচ্ছা, আচ্ছা। আবার পুনরায় আরেকটা এপিসোড শুরু করব। হ্যাঁ, কবিতার পরে আপনি ওই যে নচিকেতার গানটা গাইবেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি আবারও আমার প্রিয় ব্যক্তিত্ব মাহমুদ খুরশিদ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার লেখা একটি কবিতা আবৃত্তি করছি, ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। অন্যরকম অন্য হব, কবি মাহমুদ খুরশিদ। আবার কবে তক্ষশিলায় নীল আকাশে বিলীন হব, আবার কবে দুহাত দিয়ে টোল পড়া গাল চিবুক ছোব, এক মুঠো রোদ ঝুম বৃষ্টি সবই তোমার জন্য হব, আবার কবে অবাধ আলোয় প্রেম প্রিয়াসী বন্ধ হব, পাহাড় হব, ঝর্ণা হব, শিশির জলে মন ভেজাব, ভাঙা গড়ার অন্তপুরে প্রদীপ জেলে সুখ ছড়াবো, তোমায় ভীষণ আবিষ্কারের নেশায় অভিযাত্রী হব, স্বপ্ন কাতর হৃদয় পুরে ঘুম পাড়ানি রাত্রি হব, মোম জোছনা চাঁদনি রাতে অঙ্গে মেখে ধন্য হব, আবার কবে এই আমি নই অন্যরকম অন্য হব, আবার কবে। ধন্যবাদ। ধন্যবাদ, আপনি অনেক সুন্দর পড়েছেন। খুবই ভালো লাগলো আমাদের। এরকম এপিসোড আমরা আর কয়েকটি করব। তো আজকে যেহেতু সময়ে আমাদের সীমিত ব্যাপারটি আছে, সময়ের সীমারেখা আমরা ছাড়াচ্ছি না। তো আপনি দর্শকদের একটু দর্শকদের যেটা অনুরোধ হ্যাঁ। করছি যে আমি তো প্রস্তুত ছিলাম না, কবিতা পড়লাম আর আমার একটু নাকে স্বস্তি শব্দটা আটকে গেল। তো যাই হোক, ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আমরা শেষ করার আগে চিন্তা করছি যে একান্ত আকাশের আজকে বিনোদা যদি রবীন্দ্রনাথেরই গানটা ইম্প্রোভাইজ করে নচিকেতা গিয়েছিল, যদি তোর আচ্ছা, ডাক আচ্ছা। শুনে কেউ না আসে তবে একলা চলতে হয়, তো এই গানটা একটু শুনতে চাই, বা এই গানটা শুনতে শুনতে আমরা আজকে ঠিক আছে। শেষ পর্যায়ে চলে যাব, বা আপনারা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। এবং শরতের পরে শীত আসছে, শীতের পরে বসন্ত।
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবেই নাকি একলা চলতে হয়। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়, আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়, একলা না থাকার অভিনয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। এক পায়েতে দাঁড়িয়ে তাল গাছটাও একা, দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশে দেখা। এক পায়েতে দাঁড়িয়ে তাল গাছটাও একা, দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশে দেখা। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, তাতেও কিছু যায় না এসে, তাতেও কিছু যায় না এসে। বোঝে যদি তোর মনেরই ভাষা, মনের কথা বোঝাবারে একলা বলতে হয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। একলা তুমি ভাবাদর্শে, একলা চিন্তায়, তোমার ভাবনা সূর্য হয়ে ডুববে যে সন্ধ্যায়। একলা তুমি ভাবাদর্শে, একলা চিন্তায়, তোমার ভাবনা সূর্য হয়ে ডুববে যে সন্ধ্যায়। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, জানবি সে তো ফিরবে না, যে জানবি সে তোর ভাবনার মোড়কে আছে ডুবে। ফিরবে মোড়ক ফিরবে সে তার আপন কুলায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়, আর মধ্যখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়, একলা না থাকার অভিনয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। Thank you. If it is comes back, it is তবে yours. নাকি একলা চলতে হয়, তবে নাকি একলা If it চলতে is comes হয়, back, it is yours. একলা চলতে হয়। সবাইকে বিদায় দিয়ে নেন। শেষ করেন। আমরা তো আগেই একটু বিদায় নিয়েছিলাম, তারপরেও আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একলাই চলতে হয়, বা একলাই সবকিছুতেই আমরা এসছিও একা, যেতেও হবে একা। বাট এর মাঝেও আমাদের এই জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে হবে। আমরা পজিটিভলি চিন্তা করি চারিদিকে, এবং চারিদিকে যতটুকু সম্ভব নিজের যা যোগ্যতা আছে, নিজের যা শক্তি আছে, সেটা দিয়ে আমরা পরিবেশটাকেও রাঙিয়ে তুলি এই শরতের মতোই। সো আমরা চেষ্টা করব আগামীতে আপনাদের সাথে দেখা হবে, এই আশা ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।